আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠার অর্থ মুফতি শরীফুল আজম। মানুষের মৌলিক অধিকারের অন্যতম হচ্ছে ইনসাফ। ধর্ম, বর্ণ, জাত, বংশ নির্বিশেষে সব মানুষের অধিকার এটি। পরিবার, সমাজ কি রাষ্ট্র সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় চাই ইনসাফ। গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, ইনসাফ হচ্ছে মানুষের উত্তম চরিত্রের সর্বাধিক বৃহৎ উপাদান। ইনসাফ ছাড়া উত্তম চরিত্র অধিকারী হওয়া অসম্ভব। আপনার পর সবার সঙ্গে, আপন পর সবার সঙ্গে এক ধরনের ইনসাফ কাম্য। মুমিনদের লক্ষ্য করে পবিত্র কোরআনে বলা হয়েছে, ইমানদাররা, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে কিংবা বাবা মা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। সূরা আন-নিসা আয়াত ১৩৫। পবিত্র কোরআনে অন্যত্র আরও ইরশাদ হয়েছে, যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে, যদিও নিকটাত্মীয়ের বিষয় হয়। সূরা আনআম ১৫২। বলে দাও, আমি তো আল্লাহর যে কিতাব নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছি, আর তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠায় আমি আদিষ্ট। সূরা শুরা আয়াত ১৫। এইসব আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপন এবং পরের মধ্যে যেন কোনো পার্থক্য করা না হয়। যা সত্য তাই যেন প্রতিষ্ঠিত হয়। তাই জীবনের সব ক্ষেত্রে সবার তরে ইনসাফ একান্ত জরুরি। ইবনুল আরআবী বলেন, ১. আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার অর্থ হল আল্লাহর হুকুমকে নিজের মনের চাহিদা উপর প্রাধান্য দেওয়া, আর সন্তুষ্টিকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া। শরীয়তের বিধি বিধানের প্রতি অটল অবিচল থাকা এবং গর্হিত কাজ থেকে বেঁচে থাকা। ২. নিজের ব্যক্তিসত্তার সঙ্গে ইনসাফের অর্থ হল নিজেকে ধ্বংসাত্মক কার্যকলাপ এবং আল্লাহর আযাবে নিপতিত হওয়ার কারণ থেকে দূরে রাখা। সর্বাবস্থায় লোভ লালসার পরিবর্তে শরীয়তের অনুসরণ এবং অল্প তুষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা। ৩. অন্যদের সঙ্গে ইনসাফের অর্থ হল সবার কল্যাণকামিতা, সর্বক্ষেত্রে খেয়ানত এবং আত্মসাৎ থেকে দূরে থাকা। প্রকাশ্য গোপন কাউকে কষ্ট না দেওয়া এবং কেউ কষ্ট দিলে সবর করা। আল জামে লি আহকামিল কোরআন। শত্রুর সঙ্গে ইনসাফ। শত্রুর সঙ্গে ইনসাফ বজায় রাখা একটি কষ্টসাধ্য ব্যাপার। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, হে ঈমানদাররা, তোমরা এমন হয়ে যাও যে সর্বদা আল্লাহর আদেশসমূহ পালনের জন্য প্রস্তুত থাকবে এবং ইনসাফের সঙ্গে সাক্ষ্য দানকারী হবে, এবং কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাকে ইনসাফ পরিত্যাগে প্ররোচিত না করে। এই পন্থায় তাকওয়ার বিশেষ নিকটবর্তী এবং আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয় আল্লাহ তোমাদের যাবতীয় কাজ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। সূরা মায়েদা আয়াত ৮। অর্থাৎ কোনো আত্মীয় পক্ষে অন্যায়ভাবে সমর্থন দেওয়া যাবে না এবং অন্যায়ভাবে কোনো শত্রু বিরোধিতা করা যাবে না। বন্ধুত্বের কারণে ন্যায় অন্যায় বাছ বিচার না করে পক্ষাবলম্বন করা আর শত্রুতার কারণে সত্য মিথ্যা বাছাই না করে বিরোধিতা করা গ্রহণযোগ্য নয়। এটা স্বার্থান্বেষী অবিবেচক লোকের কাজ। ইসলাম চায় সমাজের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা হোক। এক্ষেত্রে বন্ধুত্ব কিংবা বৈরিতা যেন বাধা না হয়ে দাঁড়ায়। শত্রুতার কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। সাহাবায়ে কেরাম সমাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই গড়ে তুলেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কে খাইবরের বাগবাগিচা দেখাশোনার জন্য পাঠালেন। স্থানীয় ইহুদীরা তাকে ঘুষ দিয়ে কিছু সুবিধা আদায় করতে চাইল। বিষয়টি আঁচ করতে পেরে তিনি বললেন, আল্লাহর কসম, আমি যার পক্ষ থেকে এসেছি তিনি আমার কাছে সব সৃষ্টির চেয়ে প্রিয়। পক্ষান্তরে তোমরা আমার কাছে বানর শূকরের মতো ইতর প্রাণীর চেয়ে ঘৃণিত। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর তোমাদের ঘৃণা আমাকে তোমাদের প্রতি কোনরূপ অবিচার করতে প্ররোচিত করতে পারবে না। তারা এই স্পষ্ট ঘোষণা শুনে খাইবরের ইহুদিরা বলে উঠল, এমন সৎ মানুষদের কারণে আসমান জমিন টিকে আছে। তাফসীর ইবনে কাসির। এই হলো একজন সাহাবীর চরিত্র। আর আমাদের বর্তমান সমাজের চিত্র সম্পূর্ণ এর বিপরীত। এখানে বিচার কার্য ইনসাফ আর ন্যায় বিচার নীতির পরিবর্তে বন্ধুত্ব আর বৈরিতার প্রভাব পরিলক্ষিত হয়। যদি কারো সঙ্গে বন্ধুত্ব থাকে তাহলে তার স্পষ্ট ভুলভ্রান্তিগুলো না দেখার ভান করা হয়, আর কারো সঙ্গে শত্রুতা থাকলে তার ভালো বিষয়গুলো স্বীকার করা হয় না। এটা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। প্রতিটি কাজের
ইনসাফের দৃষ্টান্ত পেশ করা চাই। ইনসাফ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ধন্যবাদ।